কেননা আল্লাহ বানিয়ে দেন as-sawmi wa ala রোজা খোলা রোজাদার দিন আল্লাহ বানিয়ে দিলেন হে মুসলমানেরা রোজা খোলা আল্লাহ বানিয়ে দিলেন রোজাদার নিজে হাতে পুরস্কার দেবে। সবাই বসে আছে, বাবারা প্রতিবেশী মসজিদে যদি করে সবাই বসে আছে, কাতার সামনে বসে আছে, একে অপরের খাতে শুনি পড়ে সুবহানাল্লাহ বলে, কেউ খাইলে কেন খাই না রে, খেতে দেখে বারবার আল্লাহ করেছে, দুনিয়ায় তুই খেস কেউ মানো না, দুনিয়ায় তুই মুখে কেড়ে দিছিস কেউ রোকার ক্ষমতা না, কেন না খবর তো তুমি কিন্তু তদাপি আল্লাহ খুশি করার এই ইবাদতের সামনে নিয়ে বসে খুশি আর খুশি করবি রোজাদার আল্লাহ তিনি তিনার বিধান দেবেন কথা করেছে। আর বলুন সুবহান, কে তিনি জমিন বানিয়েছে আসমান বানিয়েছে, যিনি পৃথিবীতে পানি উপরে বসিয়ে রেখেছে, পৃথিবীটা টনটন করেছিল পানির পরে এই পাহাড়গুলোকে দিয়ে বেঁধে দিয়েছে, কে তিনি কত নিখুঁত করে আমাকে বানিয়েছে, কে তিনি মহিলা বানিয়েছে পুরুষ বানিয়েছে, কে তিনি কত সুন্দর সৃষ্টি খুশি হয় আনন্দ হয় দোয়া হয় বেতা লাগলে আবার চোখ পানি গড়িয়ে গড়িয়ে পড়ে, কে তিনি কি সুন্দর নাচছে বিনা খুঁটিতে আসমান বানিয়ে রেখেছে, হে যুবক-যুবতীরা মায়েরা তিনি বলেন আল্লাহ আল্লাহ তিনাকে দেখার ইচ্ছা যায় না, তিনাকে দেখতে চাও দরবার বসে আসতে হবে না, বিমার বললে হবে না, পারি না বললে হবে না, প্রেমে মানুষ যদি পাহাড় উঠে যেতে পারে, প্রেমে যদি মানুষ সাগরে চাল পড়তে পারে, প্রেমে যদি মানুষ চাল যেতে পারে নিয়ে জানলে সেই আল্লাহ নিকল গুজার রাখতে পারবে না, তাই ফজরের রঙের আগে সেরে করে না নিয়ে পড়ার সারা ইচ্ছা করে দুপুরে মুড়ো খাবে না, কোনো মন করে বলে বলে টাকা খাবে না, চর্চা পড়ে দেখবে না, হারা যাবে না, হারা যাবে না, রাস্তায় যাবে না, কোরআনের মধ্যে দেখো রসুলের মধ্যে দেখো বাবা শুনিয়ে দেখো স্ত্রী বাচ্চাদের শুনিয়ে দেখো বাবা বেশি আলে শুনিয়ে দেখো ভালো ভালো বল শরীর করো আবার মতলবের সময় হবে হালাল পয়সা দিবি আমি আর করো তাদের সামান্য করো তোমার দিয়ে ভালো করেছে অতটুকু নাও বাড়তি হারা দেবে না, ইবলিসের সেবা না দিলে হারা জিনিসের সেবা তুমি হালাল নাও এটা নিয়ে বলে যাও আল্লাহর উপরে দরুদ পড়ে তেলাওয়াত করে দাও দরুদ শরীফ পড়তে যাও যখন মসজিদে যাবে আল্লাহু আকবার তখন তুমি নিয়ত করে লাউলা নিয়ত করে তখন তুমি শুরু করে দাও বিল্লাহ বলে করা হে বলগেরা হে নওরুলেরা মনে রেখে ওই জার সামনে ওই সময় যে ওই দোয়া আল্লাহ কবুল করে রাখে। এই মাস এত নিয়ামতপূর্ণ মাস যে মাসে আল্লাহর কোরআন নাযিল হয়েছিল রমজান মাসে, কথা বুঝে আসছে? সেই মাস এমন একটা মাস যে মাস পেল আর নিজেকে জান্নাতি করতে পারলো না সে হলো হতভাগ্যবান। অর্থাৎ আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদি এবং আমাদের জন্য এই মাসটাকে এত নিয়ামতপূর্ণ করেছে যে এই মাসটা যদি পায় আমরা সৌভাগ্যবান। এখনো বলতে পারবো না দুদিন বাকি আছে, দুদিনের মধ্যে আব্বাস সিদ্দিকীর দিকে বাকি চলে যাবে আমার জানা নাই, আপনারাও কে থাকবেন কে চলে যাবেন জানি না, কিন্তু কেউ যদি পায় আল্লাহ যদি আমায় মিলায় বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহ আপনাদেরও মিলাক বলুন আল্লাহুম্মা আমিন। এই মাসটাই কি করা দরকার, তাই তো নাকি? আমরা এই মাসে কি করি বলবেন তো?
বলতে পারছেন না। রোজা রাখে, তাই তো? কি রোজাটা কি? সারাদিন না খাওয়া, একটা বিড়াল ঘরের মধ্যে ভরে রেখে দেন, দুদিন না খেয়ে রেখে দেন, দেখেন দেখে থাকবে। রোজা রাখে বিড়ালটা? রোজাটা কি? সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের নাফসকে কন্ট্রোল করা, নিজের আত্মাকে শুদ্ধি করা। এটা হচ্ছে রোজার মাসের একটা বৈশিষ্ট্য, গুরুত্ব। বাবেরা আল্লাহ নবী মাসে কি করতে শুনেন? নবী আমার এই মাসে অন্য মাসের তুলনায় আরো বেশি দান করতেন। আমরা দান দূরের কথা, অন্য মাসে ফলের দাম 100 নিত, এই মাসে 200 করে নেবে। অন্য মাসে বিগত এই মাসে ডাকাতি করে। আছে না? ঈদের সময় বাপরে বাপ, চাঁদ রাত্রি 2 টাকার মাল 10 টাকায় দেয়, অন্য সময় 5 টাকা দিলে এই মাসে 10 টাকায় দেবে। কারণ ঈদে জামা নেবে নতুন, এই সুযোগে ভালো চেপিয়ে তোমার যদি সততা থাকে যে একজন রোজাদারের ঘরের বাচ্চা নামাজ পড়ে যাবে, আল্লাহ তোমায় সারা বছর দিচ্ছে। আমি মুনাফিক মতো লব, আর সবথেকে উত্তম তো লাভ না নিয়ে অরিজিনালটা দিবা, সে তো জান্নাত কিনে নিল। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু সে দরদি মানুষ পাওয়া আজকে খুবই মুশকিল বাপ। তারপরও কমসে কম মানবতা যদি দেখায়। নবী আমার এই মাসে নবী আমার সারা রাত জেগে নফল ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, রুসুল দামে কাটায়। সারা রাত লাগে কোরআন তেলাওয়াতের মধ্যে, নফল ইবাদতের মধ্যে, রুসুল দামে কাটায়, পরহেজগারির মধ্যে কাটায়। আল্লাহ পাকের তাসবিহ পড়ে কাটায়। এই মাসে নবী আমার বেশি করে করতেন। আর দুনিয়া তাকিয়ে দেখো, আর দুনিয়া কাম করে, আর সব বার করে তাহলে 11 মাস ইনকাম করেন, রোজার মাসে তারা হাত দিয়ে দান করে। আর আমরা কি করি গো? আগে বললাম 11 মাস চুরি করি, আর রোজার মাসে বাবেরা শুধু 21, 25, 27 লাইলাতুল কদর খুঁজবেন না। অবশ্যই কিন্তু মনে করি সারা বছর আমাদের ঘরে ছেলে মেয়েরা অন্যায় করে বেরিয়ে কাটিয়ে দিলাম, কাটিয়ে দিলাম, সময় পেলাম না, সময় পেলাম না, আল্লাহ ক্ষমা চাওয়ার সময় পেলাম না। তাদেরকে মাফ করে দেবেন বলে
শুনেছি যারা ফানসারে গেছি আল্লাহ দুনিয়াতে অনেক বদমাইশি করেছি তোমার মামিনে তোমাকে বেখিয়াল রেখেছি তোমার নিচে তোমার মানুষ সরল লেগেছে তোমার মারে যে বিসমিল্লাহ বলে বলেছি তোমার মা নিশ্চয় কিন্তু তোমার শুকরিয়া বলেছি তোমার মা খবর নিয়ে অন্য জায়গায় বলে করি আল্লাহ বলেছিলাম তোমার মাকে আজ রমজান মাসে আল্লাহ তোমাকে সিজদা দিলাম আল্লাহ তোমাকে রুকু দিলাম আল্লাহ কোরআন পড়তে লাগলাম আল্লাহ বিশেষ আমার ভাই ভাইদের বলে যায় কারণ আমি তোমাকে পেয়ারা রে আল্লাহ তাআলা ছাড়া কোনো কথা সম্ভব নয় তবে আমরা দিয়ে যারা এই জিনিসটা আমরা করে কোনো রকম ভুল না সারা বছর হওয়া উচিত না আর এই জিনিসটা বেশি বেশি করে নামাজ পড়ো এই জিনিসটা বেশি করে কোরআন পড়ো এই জিনিসটা শেষা করে এই জিনিসটা দিনকু বেশি করে এই জিনিসটা দান খায়রা বেশি করে এই জিনিসটা কখনো ফিরিয়ে দেবে না যে আয়াতের কিছু না কিছু শুনি হবে এই জিনিসটা দিয়ে আল্লাহ রুকা দিয়ে দুনিয়ার বন্ধু সব যারা এই জিনিসটা দিয়ে আল্লাহ বেশি বেশি করে লাগাও জানেন আমার কথা রাখবেন কি আমার কথা আপনারা তো শুনছেন রাখবেন কি জানি না কেন রোজার মাস হলে মারপিট বেশি হয় ফিতনা বেশি হয় তাই এই 30টা দিন চেষ্টা করবেন ভিড়ভাড় থেকে দূরে থাকা জ্ঞানজাম থেকে দূরে থাকা ঘরের মধ্যে বেশি সময় কাটানো কোরআনকে সামনে নিয়ে বসে থাকুন পড়ুন যেটাই জানেন সেটাই পড়ুন কিছু পড়তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দরুদ শরীফ পড়ুন তাসবিহ পড়ুন এই 30টা দিন চেষ্টা করুন জান্নাতটা যেন আল্লাহর কাছে কিনতে পারি তার দাসত্ব করে তাকে খুশি করুন 30টা দিনে আর তিনি যদি খুশি হয়ে যায় তিনি তোমাকে তার মতো করে নেবে উপযুক্ত তোমাকে বানিয়ে দেবে তিনি এটা মাথায় রেখে দিও আমার বোনগুলো আর আমার ভাইগুলো বিশেষ করে কারণ আগামী দিন বড় ভয়ানক আসছে সামনে রমজান শরীফের মাস এই মাস তাহলে গুনাহ মাফ করিয়ে জান্নাত নিবার মাস তাই তো নাকি গো নিয়ামত রহমত বরকত মাগফিরাত অতএব এই মাস যেন আমাদের কাছে গাফলতির সাথে কেটে না যায় দুনিয়া ব্যবসা করতে করতে যেন কেটে না যায় হ্যাঁ কাজ করতে হবে কিন্তু অন্য মাসের থেকে এই মাসটা চেষ্টা করব আমরা বেশি করে ইবাদতটাও করব কেন আল্লাহ বলেন as-sawmi wa 'ala sibiyana রোজা খোলা ইবাদত রোজাদার দিন আল্লাহ লাগিয়ে দিলেন হে বিমানরা রোজা খোলা ইবাদত আল্লাহ লাগিয়ে দিলেন রোজাদার আল্লাহ নিজে হাতে পুরস্কার দেবে আল্লাহ পাকের কুদরতি হাতে পুরস্কার নেবেন না নামাজ আল্লাহর ইবাদত হজ আল্লাহর ইবাদত দান খায়র সবই আল্লাহর ইবাদত কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ বললেন আমার খাস ইবাদত কেন নামাজের মধ্যে লোক দেখানো থাকতে পারে কিন্তু রোজার মধ্যে লোক দেখানো থাকবে কি করে নুকিও তো যে খেয়ে নেবে ঠিক না বেটি কেউ জানতে পারবে না কিন্তু নুকাবার পরও দেখে দাও নুকাবার পরও আড়ালে থাকার পরও সে কিন্তু আল্লাহর খুশির জন্য খায় না আল্লাহ নবী বলেন লিসাইবি বারহাতানি বারান্দালারি ওয়া বারান্দালারি রোজাদারের জন্য খুশি একটা গলতা যখন নিয়ে বসবে ওই সময় বলে খুশি মা ভাই বোন ছেলে পুলিশ সবাই বসে আছে বাবার প্রতিবেশী মসজিদে যদি করে সবাই বসে আছে কাতার তার সামনে বসে আছে একে অপরের তাদের খাখাতে শুনি পড়ে সুবহানাল্লাহ বলে কেউ খাইলে কেন খাই না
দুনিয়ায় তুই খেস কেউ মানো না, দুনিয়ায় মুখে কেড়ে দিছিস কেউ রোকার ক্ষমতা রাখে না, কেননা আমার পয়সা খবর তুমি রাখে, কিন্তু তোদের ব্যাপার আমি খাই না। আল্লাহকে খুশি করার জন্য এই ইবাদতের সামনে নিয়ে বসে এটা খুশি আর একটা খুশি রইল কর রোজাদার আল্লাহ তিনি তিনার বিধান দেবেন কথা করেছে। আর বলুন সুবহান। কে যিনি জমিন বানিয়েছে আসমান বানিয়েছে, যিনি পৃথিবীতে পানির উপরে বসিয়ে রেখেছে, পৃথিবীটা টনটন করেছে পানির উপরে, এই পাহাড়গুলোকে দিয়ে বেঁধে দিয়েছে। কে যিনি কত নিখুঁত করে আমাকে বানিয়েছে, কে যিনি মহিলা বানিয়েছে পুরুষ বানিয়েছে, কে যিনি কত সুন্দর সৃষ্টি খুশি হয় আনন্দ হয় দোয়া হয় বেতারা বাবা চোখ পানি গড়িয়ে গড়িয়ে পড়ে, কে যিনি সুন্দর নাচে বিনা খুঁজে আসমান মাঠে রেখেছে। হে যুবক-যুবতীরা মায়েরা তিনি বলেন আল্লাহ আল্লাহ তিনাকে দেখার ইচ্ছা যায় না, তিনাকে দেখতে চাও দরবারে আসতে হবে না, বিমার বললে হবে না, পরিণাম বললে হবে না। প্রেমে মানুষ যদি পাহাড় টপকে যেতে পারে, প্রেমে যদি মানুষ সাগরে ঝাঁপ পড়তে পারে, প্রেমে যদি মানুষ চাঁদে পারে নিয়ে জানলে সেই আল্লাহ নিকল গুজার রাখতে পারবে না। তাই ফজরের রাতে রাতে সেরে করে নাও, সেরে করে নাও, নিয়ত করার পরে সারা ইচ্ছা করে দুপুরে মুখ খাবে না, কোনো মন করে বলবে না, কাকা খাবে না, চর্চা পড়বে দেখবে না, হারাম যাবে না, হারাম যাবে না, রাস্তায় যাবে না। কোরআনের মধ্যে দেখো রসুলের মধ্যে দেখো বাবা শুনিয়ে নাও, স্ত্রী বাচ্চাদের শুনিয়ে নাও, বরাবর বেশি আলে শুনিয়ে নাও, ভালো ভালো বলো শরীর করো। আমার মধ্যে সময় হবে হালাল পয়সা দিবি আমি আর করো, তাদের সামান্য নূর করো, তোমার আলী দিয়ে দিয়ে ভালো করেছে অতটুকু নাও নাও বাড়ি হারা দেবে না। ইবলিসের সেবা দিলে হারা ইবলিসের সেবা তুমি হালাল নাও, এটা নিয়ে বসে যাও, আল্লাহর রাস্তায় তুমি মরে করে তেলাওয়াত দিয়ে দাও, দরুদ শরীফ পড়তে যাও, যখন মসজিদে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন তুমি নিয়ত করে লাউলাদ নিয়ত করে, তখন তুমি শুরু করে দাও বিল্লাহ বলে করাটা। এ বলবেরা এ নওয়ারুলেরা মনে রেখে ওই জার সামনে ওই সময় যে দোয়া ওই দোয়া আল্লাহ কবুল করে রাখে। হালাল পয়সা করবেন, আশা করছি করেন। আপনাদের এখানে ইফতার পার্টি হয়, ইফতার পার্টি, ইফতার পার্টিতে যাওয়া হারাম, যাবেন না। ইফতার মাহফিল হলে যাবেন। মসজিদে যেমন 27 রোজা ইফতারের মাহফিল হয়, মসজিদে হয়, ওটা আলেমরা করে, ওখানে নেতৃত্ব আলেম দেয়। কোন ফাসিক বেহুদা বেঈমান হারামখোর নেতৃত্ব দিলে ওটাকে ইফতার মাহফিল না ইফতার পার্টি বলা হয়। ইফতার পার্টিতে যাওয়া হারাম, ওখানে গিয়ে খাওয়া হারাম। আর ইফতার মাহফিল হলো ঈমানদারদের ঘর থেকে আসে, মা বোনেরা কেটে থাল করে সাজিয়ে দেয়, দেখবেন আপনারা হয় কি জানি না। 27 রোজায় মসজিদে সময় সবাই বাড়ি থেকে দিয়ে পাঠায়, ওইদিন সবাই মসজিদে যায়, ইমাম সাহেব মৌলভী সাহেবরা সেদিন কোরআন তেলাওয়াত করে, দরুদ শরীফ পড়ে, সালাম পড়ায়, পড়িয়ে জিকির করে দোয়া করে দিয়ে ওইটা খাওয়া, এটাকে ইফতার মাহফিল সবাই মিলে করা হলো। বুঝতে পারছি তো? হ্যাঁ, খবরদার রোজাটাকে নিয়ে ইফতার পার্টিতে যাওয়া মানে ইসলামের দুশমন, আপনি ইসলামটাকে মিটাচ্ছেন আপনি, আপনার ঠিকানা জাহান্নাম হবে, কোনোদিন ফিরে আসতে পারবেন না। খুব সাবধান হন। রোজাদারদের জন্য কত সুন্দর খবর আল্লাহ দিয়েছে। আর প্রতি রাতটাকে লাইলাতুল কদর করবেন। লাইলাতুল কদরের আল্লাহ বলেছেন 1 রাত 1000 মাসের ইবাদতের সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানি তাই 30টা দিন যদি আমি ইবাদত করি, তা কোনো না কোনো একটা দিন পেয়ে গেলাম, তো মিস গেল কি আমার? 30 দিন করলে অসুবিধা কি আছে? সারা বছর তো ঘুরে ঘুরে গাফলতি করলাম। পারবেন না যুবকরা? কি গো যুবকরা, পারবে না? আরে হ্যাঁ কি না বলো, যদি করো খুশি হবে, হ্যাঁ করো খুশি হবে।
এই তো কথা। মসজিদে চলে যাবে ছেলেরা, উজু টুজু করে জোহরের নামাজ পড়ে আসরের নামাজ পড়ে একবারে বেরোবে, কোরআন শরীফ পড়বে। আসরের নামাজ পড়ে একটু বাজার টাজার করলে, তো বাজারে গিয়ে ফালতু গল্প করবে না। কথা বুঝে আসছে? খারাপ দিকে তাকাবেন না, নজরের হিফাজত করবেন। কথা বুঝে আসছে? রোজার মাস এমন একটা মাস, এটা কথা মনে পড়ে গেছে, কবে কারের পড়া। কথা বুঝে আসছে? কখনো কখনো মেমোরিতে আবার চলে আসছে, এটা কথা মনে পড়েছে। একদিন রোজার মাসে এক সময় এক ইহুদি ধর্মের লোক তার বাচ্চা গেলে বাজারে গেছে। বাজারটা মুসলিমদের বাজার ছিল, সম্ভবত এই মিশরের কোন একটা জায়গায়। তা ওই ইহুদিটা তার বাচ্চাকে বাজারে নিয়ে গেছে। এখন বাপের অসতর্কে বাচ্চাটা একটা খাবার নিয়ে খাচ্ছিল। বাপটা বাচ্চাটাকে বকেছিল, রাগ করেছিল। তুমি জানো না রোজার মাস চলছে, রোজার মাসে দিনের বেলা খেতে নেই, মুসলমানরা সব রোজা রেখে আছে, তুমি খাচ্ছো বাইরে। এই যে রোজাকে আদব দেখালো, ভালোবাসা দেখালো। বাপ বাচ্চাটাকে বকেছে, বাচ্চাটা চলে গেল, বাচ্চা ছেলে। কিছুদিন পরে ইহুদিটা মারা গেল। ওই ইমাম, ওখানে যে মসজিদের ইমাম ছিলেন, তিনি বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তিনি খবে দেখছেন আল্লাহ জান্নাত দিচ্ছি, আর ওই ইহুদিটা জান্নাতে একটা সুন্দর সিংহাসনে বসে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম সাহেব অবাক, ইহুদি তো জান্নাত যাবে না কেন? তো নবীর উপর ঈমান আনে। কিন্তু নবী আসার আগে হযরত উজার আলাইহিস সালাম কোরআন মানে বলে, যারা মেনেছিল উজার নবীর কথা শুনে সব জান্নাতি। যেমন খ্রিস্টানরা আমার নবী আসার আগে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে মেরেছিল, সব জান্নাতি। বুঝতে পারছেন তো? নবী আসার পরে মানে না বলেই জাহান্নামী, যারা মেনে নিয়েছে তারা জান্নাতি। তো সেই জায়গাতে ওই ইমাম সাহেব জিজ্ঞেস করছে, ভাই ইহুদি, তুমি তো ইহুদি মানুষ, তুমি জান্নাতি হবে। তখন উনি মুচকি এসে বলছে, আমাকে ইহুদি বলবেন না। তার মানে তখন এই ঘটনাটা বলছে, এক রোজার মাসে আমি বাজারে গিয়েছিলাম, আমার বাচ্চা ওই যেটা বললাম খাচ্ছিলাম, দেখে বকেছিলাম। ওই রাত্রে গায়েবী আওয়াজ এলো, আমার বান্দা তুমি আমার রোজাকে সম্মান জানিয়েছো, আমি আল্লাহ তোমাকে বেইজ্জতি হতে দিচ্ছি না, তোমার নামটা সম্মানের খাতায়, জান্নাতের খাতায় লিখে দিলাম। সেই দিন আমার কলমা নসিব হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন রোজাকে সম্মান করার জন্য আল্লাহ অমুসলিমকে যদি ঈমানের হিদায়াতের রাস্তা দেখায়, আপনার বাপ দাদু সব ইসলামের ঘরে, আপনার রোজার মাসে কোনো রকম যেন বেহুদা কাজ না হয়, ফালতু ড্রেস, ফালতু মোবাইলে গান দেখা, হাত দেখায়, রোজার মাসে কোনো রকম পাড়ায় যেন একটা টু শব্দ মিউজিক না শোনা যায়, কোনো সময় উচিত নয়। তারপর রোজার মাসে পবিত্রতা বজায় রাখার জন্য এগুলো করবেন। প্রতিটা বাড়ি যেন গজল চলে, কোরআন তেলাওয়াত চলে, একদম গমগম আওয়াজ চলে সব সময়। এটা সুন্দর লাগে। কোথায় এসেছে আমি? জান্নাত দুনিয়া দিয়ে পেয়েছি। মসজিদে চলে যাবেন ছেলেরা, জোহরের নামাজ পড়বেন ইমামের পিছনে ইক্তেদা করে, তারপরে কোরআন পড়বেন। মা বোনেরা জোহরের নামাজ পড়ে আসর পর্যন্ত কোরআন পড়বেন, তারপরে উঠে ফল কাটবেন, বাজার কাজটা যাতে করবেন। কথা বুঝে আসছে? এগুলো করবেন, আর খাবেন একটু কম করে। আবার রোজার মাসে অনেকে কি করে, ফল খাদ্য নষ্ট করে, গরিবকে দেয় না। এটা জঘন্যতম অন্যায়। ও রোজাদারের কোনো দাম নেই, গরিবকে দাও, গরিবকে দাও, মানুষকে দেবে। রোজার মাসে একটা অঢেল দেবে, অঢেল। কথা বুঝে আসছে? আল্লাহ তৌফিক দিক। আল্লাহ যেন এই কথাগুলোর উপরে আমাকেও আমল করার তৌফিক দিক। বলুন আমিন। না আমি বলেই গেলাম, আপনারা সব করলেন, আমার ফাঁকা, আমি ফেসে যাবো তো। কেন আমাকেও করতে হবে বাপ। আল্লাহ যেন আমাকেও আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বিশ্বে করে দেয় যারা ডাকতে চায়, তারা আমাদের শাসন বিনগুলো এই হয়ে যাবে। তাই তারা পরিকল্পনা করে বিভিন্ন খাতে পয়সা থাকে, বিভিন্ন অর্থে তাদের দ্বারা পৃথিবীর জমিনে এই কোরআন শিক্ষাকে বন্ধ করতে চায়। পৃথিবীর জমিনে বাবা উচিত সবাই শিক্ষা জানা দরকার, কারণ তার কোরআন
শিক্ষা দেবে সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে আসতে পারবে না শুধু দিয়ে আসতে পারবে না নয় মা বাবার সামনে যদি কথা বলতে পারবে না কারণ কোরআন যায় মা বাবা বিরুদ্ধে জাহান্নামে যাবে কোরআনের ব্যাপার সুন্নাহ হাদিস শরীফ নিয়ে যায় আন আবি উমামা আন্না রাসূলাল্লাহ قال يا رسول الله ما أقول عليه ألا ولدي قال ما جنة نارا এক বিশেষণ নবী জিজ্ঞাসা করিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বাবার হক কি আল্লাহ নবী বলেছেন মা জান্নাত নারা এ বাবা রে তুমি তোমার বাবাকে নারাজ করো তুমি জাহান্নামে হয়ে যাবে তুমি তোমার বাবাকে রাজি করো তাহলে তুমি জান্নাতে শান্তি পেয়ে যাবে এই শিক্ষা আমি পেয়েছি কোথায় স্কুলে না না কলেজে না না ওখানে পাইনি ওখানেও পড়াশোনা করেছি মাদ্রাসাতেও পড়াশোনা করেছি এখানে শিক্ষা পেলাম কি মা বাবার প্রেমের শিক্ষা একটা ভালো মানুষ ওই মানুষ যে মা বাবাকে ভালোবাসে পৃথিবীতে কত বড় বড় কি তৈরি করেছে বিজ্ঞানী হয়েছে ও ভালো যদি ও বাবাকে ভালোবেসে বিজ্ঞানী হয় অবশ্যই শুধু বাবাকে ভালোবাসা থেকে ওই বিজ্ঞানীটা আরো বড় মানুষ ঠিক না বেঠিক কিন্তু ও বাবাকে ভালোবাসে না কিন্তু বিজ্ঞানী হয়েছে বড় সায়েন্টিস্ট হয়েছে বড় ডাক্তার হয়েছে ওর থেকে ভিখারি যদি হয় সেই যে বাবাকে ভালোবাসে অনেক মহান মানুষ জোরে বলুন সুবহানাল্লাহ এই মা বাবার ভালোবাসা শিক্ষাটা কোন স্কুল কলেজ ভার্সিটিতে হয় না ওটা মাদ্রাসাতে হয় বাবেরা রুনিরা বাবাকে প্রেমীরা আল্লাহ কোরআন শিক্ষা দেওয়া যেখানে সুন্নাহ শিক্ষা দেওয়া ওই জায়গায় মাদ্রাসা বলা হয় ওটাই স্কুল ওটাই কলেজ জামিয়া বলা হয় ইউনিভার্সিটি যেখানে উঁচু ক্লাস শিক্ষা দেওয়া হয় বুখারী হয় ফিকহ হয় তাওরাত হাদিস হয় তাফসীরের কিতাব পড়াশোনা হয় এই যুবকেরা ওটাকে বিশ্ববিদ্যালয় বলা হয় আর লাইলাইনাকে জামিয়া বলা হয় এই তরুণীরা যুবকেরা মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কখনো কখনো পরে নিজের মনে নিও না কখনো মিথ্যা কথা বলো না কখনো মিথ্যাকে সাপোর্ট করো না কখনো শরারত করো না কখনো দেহ নিজের স্ত্রীকে বিবাহ করবে এই খেয়ালে বিবাহ করবে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে যেভাবে তোমার বাবার মিলনে ঠিক তোমাদের মিলনে যারা পৃথিবীর জমিনে মানুষ জাতির বিকাশ করবে এইভাবে তোমার স্ত্রীকে ভালোবাসো তার ওটাকে কেউ ভালোবাসবে না তাকে ভালোবাসো আল্লাহ স্ত্রী মনে করে সে তোমার মাঝে সারা জীবন থাকবে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় তার খাসা করো রসুলের সাহাবা তোমাকে নিয়ে হবে সে যেন কষ্ট না পায় তাকে জুলুম করা যাবে না তার বাবাকে নিয়ে গালি দেওয়া যাবে না সে যদি কখনো ভুল করে ফেলে তাকে কাছে নিয়ে আদর বুঝিয়ে বলো তোমার কাজে তোমার স্বামী ব্যথা পায় তোমার আল্লাহ নারায়ণ হয় তাকে খবর জুলুম করো না করো না আর অত্যাচার করো না তাকে নিষ্ঠুরতা দেখাও না মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় তুমি কুরআনের কাছে সুন্নাতের কাছে গাছার কাছে পুরো পাথরের মূর্তির কাছে কারো কাছে মাথা করো না তুমি একমাত্র করবে তার কাছে জিনাই জারে সুরে টাকাবে টাকা সুরে জিনাই জারে পারো করে হয় জিনাই জারে রূহ হয় পানি হয় জিনাই জারে মায়ের কন্যা সন্তান সংসার হয় জিনাই জারে চোখে দোকানে হাতে বেঁচে আছো তিনি হলেন আল্লাহ ওই আল্লাহর কাউকে সিজদা দেওয়া যাবে না তুমি যত পরিমাণ করো না আল্লাহ কার কাছে মাথা নত করবে না এই শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় এগুলো কি খারাপ শিক্ষা
কিন্তু আপনাদের উচিত এই কাজটা আপনারা বলুন মাদ্রাসায় ভালো শিক্ষা না খারাপ শিক্ষা, একটু বলুন। আমি যা বলছেন বাইরে শিখাই না, আরো বলবো যদি ধৈর্য থাকে। ধৈর্য আছে তো মাদ্রাসাতেই বলবো, কিন্তু বর্তমান যতটুকু বললাম এইগুলো যা শুনলেন এগুলো ভালো শিক্ষা না খারাপ শিক্ষা, একটু সারা দিয়ে বলুন ভালো না খারাপ। পৃথিবীর জমিনে যারা হাফেজে কোরআন আছে আর যে তাদের হাতে মুসলমান নিরাপদের জায়গায় অমুসলিম ভাইরাও নিরাপদে থাকে। আজকে আমি আমার কথা বলছি, আমি মুসলমান হিন্দু দলিত আদিবাসী দেখি না, বিপদে কেউ পড়লে তাকে সাথ দিই না। শীতকালে যখন কম্বল দিকে মুসলমানকে হিন্দু দেখি না, অসহায় গরিবকে দিই। এটা কোথা থেকে শিখেছি? স্কুল থেকে? এই স্কুল থেকে না, মাদ্রাসায় শিখেছি। আমার মাদ্রাসা শিখিয়েছে আল্লাহ যিনি আমার শিখিয়েছে, তিনি আমার জানিয়েছে ওই মাদ্রাসা শিখানো হয়েছে যে মানুষকে ভালোবাসে না হবে না। তাই হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক মুসলমান হোক আত্মীয় হোক বা আত্মীয় না হোক, দেশের হোক বা বিদেশের হোক, কেউ বিপদে বলবি তার ভালোবাসতে হবে। এটাই ইসলামের শিক্ষা। এই শিক্ষা আমাকে মাদ্রাসা দিয়ে কোনো স্কুল দেয় নাই, কলেজ দেয় নাই, বাউরি দেয় নাই। আমাকে মাদ্রাসা শিখিয়ে দিয়েছে। তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছো, এমন সময় আওয়াজ আছে, একটা বাচ্চা বুঝিয়ে গেছে, বাবা চিৎকার বলছে, ঘরে আয়াত লেগে গেছে, বাবা কেউ পুরে ডুবে যাচ্ছে, বাঁচাও চিৎকার আছে। আমার মাদ্রাসা আমাকে শিখিয়েছে তুমি নামাজ ছেড়ে দিয়ে ওই মানুষটাকে তোলো, ওর দিনে সাদা। এটা কোন স্কুল কোন জায়গায় শিখাই নাই, এটা আমাকে মাদ্রাসা শিখিয়েছে। আমাকে মাদ্রাসা শিখিয়েছে যে তার পাড়া প্রতিবেশীকে ভালোবাসবে না সে আমার নিয়ে কেউ হবে না, যে পাড়া প্রতিবেশীকে কষ্ট দেবে নবী পাক বলেছে আমাকে কষ্ট দিল। আমাকে মাদ্রাসা শিখিয়েছে কেউ যদি এতিমের মাথায় হাত বুলিয়ে যায়, এতিমের সাহায্য করে, এতিমকে যদি খাওয়ায়, এতিমের পয়লা কাপড়, সে নাকি জান্নাতে গিয়ে জান্নাতের খানা এবং জান্নাতের লিবাস পেয়ে যাবে। মানুষ যদি মানুষের কাজে না লাগলো কিসের মানুষ ভাই? এই মানুষ কাজে লাগলে শিক্ষাটা আমাকে মাদ্রাসা দিয়েছে, কোন স্কুল দেয় না, কলেজ দেয় না আমাকে। তাহলে কি কলেজ ব্যান্ড না, ওটাও দরকার আছে তো। আপনার দুনিয়ায় হিসাব পত্র ব্যবসা কারবার লেনদেন শিখতে হবে তো আপনাকে, ওটা দরকার আছে। ওটাও কিন্তু মাদ্রাসাতেও শিক্ষা দেওয়া হয়, বিজনেস করা শিক্ষাও মাদ্রাসাতে আছে। ঠিক তেমনই পৃথিবীতে যত বড় বড় বিজ্ঞানী, বড় ডাক্তার, বড় সব তৈরি করেছে, সব তুমি ইতিহাস খুলে দেখো, সব সাহাবারা ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। এখন সেই স্টিকার তুলে দিয়ে নতুন লেভেলের চালাচ্ছে বিভিন্ন লোকের নামে। তারা কোথায় শিখেছে? সব মাদ্রাসায় শিখেছে। সেখানকার মাদ্রাসা ছিল কি মদিনার নবাবী শরীফ। এখন মাদ্রাসা আছে। সেখানে তখন শিক্ষক ছিলেন দোনো জাহানের সুলতান মুহাম্মদ রাসূল। জোরে বলে সুবহানাল্লাহ। মাদ্রাসায় এমন বিজনেস কেন হয়? পৃথিবীর সবথেকে পিছিয়ে পড়া দেশ, রাজ্য, গ্রাম যেটাই বলে না মদিনা, যাকে কেউ পছন্দ করত না, ইয়াসরিব। আজকে পৃথিবীর বুকে সব দিক দিয়ে শ্রেষ্ঠ হলো সেই মদিনা। জোরে বলে সুবহানাল্লাহ। সে মাদ্রাসায় শিখেছে সব। আজ মদিনার যতই বাচ্চা আছে মদিনা ইউনিভার্সিটিতে পড়ে, টোটাল মদিনার মানুষ হয় মদিনার মেম্বারে এসে বসে পড়ছে, আর না মদিনা ইউনিভার্সিটিতে পড়ছে, না হয় জামে আজহারে পড়ছে। মাদ্রাসা সেখান থেকে অর্থনীতি শেখানো হচ্ছে, সব বিষয় শেখানো হচ্ছে। মাদ্রাসায় সব আছে রে বাবা, তুমি শিখলেই তো হয়। কি আলোচনা অসুবিধা হচ্ছে? মাদ্রাসার নিয়ে আলোচনা মাদ্রাসার বলছি
কত চক্রান্ত হচ্ছে কোরআনের বিরুদ্ধে, ঠিক না বেটি? এই চক্রান্ত আজকে নতুন আগে হয়েছে, আগে অনেক হয়েছে, অনেক হয়েছে। তাই কবি বলছে পৃথিবীতে যত আছে বইয়ের দোকান, পৃথিবীতে যত আছে বইয়ের দোকান, যদি আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় সব বইয়ের দোকান, তথাপিও পৃথিবী থেকে মোছা যাবে না পবিত্র আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একটা তৈরি হয়ে গেল, আজকে পাগড়ি দেওয়া হবে, ভাই দেবে, একটা তৈরি হয়ে গেল। এরকম কোটি কোটি লোকের লাইব্রেরিটাকে আল্লাহ কোরআনের লাইব্রেরি বানিয়ে দিয়েছে। যত দুনিয়ার বইয়ের আগুন লাগালা, কোরআন কখনো মোছা যাবে না। ওই ইমানদাররা যদি শিক্ষা দেওয়া হয়, এই যুবকেরা বাবারা আজকে নারী সন্তানের অনেকের মন খারাপ হয়ে যায়, কিন্তু ইমানদাররা শিক্ষা দেওয়া হয় চার বদল নারী সন্তান হবে। এর মানে নারীর বাবাকে মহান আল্লাহ খুশি রহমতে খবর দেয়। ওই বাবাকে শিক্ষা দেওয়া হয়, ওই বাবাকে শিক্ষা দেওয়া হয়, এ দুনিয়ার পুরুষেরা বাবারা ছেড়ে দাও, নারী তুমি বাজারে যাবে, বাজার থেকে তোমার বাচ্চাদের কাপড় কিনেছো, বাজার থেকে তোমার বাচ্চাদের জন্য খেলনা কিনেছো, বাজারে গিয়ে তুমি খাবার কিনে এনেছো। হে পুরুষরা শুনে কে দাও, বাবারা শুনে কে দাও, ঘরে এসে আগে তোমার সবকিছু তোমার কন্যা সন্তানের সামনে দেবে। কন্যা সন্তান গুলো সে তার পছন্দের মতো খাবার করে নেবে, কন্যা সন্তান গুলো পছন্দের মতো খেলনা গুলো নেবে। কন্যা সন্তান নিবার পরে তার পুরুষ সন্তানকে দেওয়া হবে। এই যে কন্যা সন্তানের মর্যাদা নারীদের গুরু স্কুল করে দেওয়া হয় না, এটা ওই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। করেন আপনারা? আপনারা তো ছেলেদের জন্য বেশি দামি দামি ছেলেদেরকে বেশি আদর করেন। ইসলাম বিরোধী কাজ, নারীদেরকে বেশি আদর করতে হবে, কন্যা সন্তানকে। এইবারে বাচ্চা পুরুষগুলো সন্তানগুলো বাচ্চাগুলো বলে তোমাদের আর সিরাই ভাই বলবো না, তোমার মন হয়তো সে তো পরের ঘরে চলে যাবে। কে ইসলাম সিস্টেম কত সুন্দর, আগে সব নিয়েছে কন্যা সন্তানকে গায়ে, সে তার মনের মতো নিয়ে নেবে, তারপরে সন্তানকে দাও। এটা কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায়। এটা কি ভুল? মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। হে দুনিয়ার পুরুষেরা, তোমরা যখন নিকাহ করবে, মহান স্রষ্টা যিনি নারী বানিয়েছে, তিনি পুরুষ বানিয়েছে, তোমাদের দুজনের মিলনের দ্বারা পৃথিবীর জমিনে মানুষ তৈরি করবে, এটা তার উদ্দেশ্য। হে দুনিয়ার পুরুষেরা, তাই তোমরা যখন নিকাহ করবে, ওই নিকাহ করার সময় তুমি নারীর মর্যাদার জন্য, নারীর সম্মানের জন্য তাকে মোহর দাও, তাকে টাকা দাও, তার মর্যাদা দাও। এবং তুমি তোমার স্ত্রীকে নিয়ে আসার আগে সুন্দর করে তুমি তোমার ঘরটা সাজাও, আর গোলাপ ছড়াও, সুন্দর করে তার গুছিয়ে গুছিয়ে সাজিয়ে রাখো ফুল দিয়ে, যাতে করে তোমার স্ত্রী ঘরে সুন্দর সাজানো দেখে সে যেন বুঝতে পেরে যায় আমার আমাকে বড় ভালোবাসবে, প্যার করবে, আর আমার রাস্তা বাড়বে, ভালোবাসা বাড়বে, দুজনে সারা আনন্দ খুশিতে দুনিয়াদারি করবে, দুনিয়া জীবন বানাবে। এই শিক্ষা স্কুল কলেজে দেওয়া হয়, এই শিক্ষা আমার কিছু মাদ্রাসা থেকে। আর আজকে তো উল্টো হয়ে গেছে, মেয়ের বাপকে দিতে হয় টাকা, কিন্তু মাদ্রাসার শিক্ষা থাকলে মেয়ের বাপকে দিতে হবে না, ছেলের বাপ বা ছেলেকে মেয়েকে দিতে হবে মেয়ের সম্মানের জন্য। আরব দুনিয়ায় বিবাহ করার সবথেকে কম দেনমোহর হলো কম করে 1 কোটি টাকা মেয়েকে দিতে হয় মেয়ের সম্মানের জন্য। আর আমাদের দেশে
বিয়ে হতে চাইনি, যদি ওর পাশে বস্তা ভর্তি টাকা দেখায় কোনো রকম পার হচ্ছে, তাহলে মেয়ের দাম আছে? কেন দাম নেই? এখানে ইসলাম নেই। তাই আপনি ভাববেন এত মুসলমান ইসলাম দেখতে পাচ্ছেন না, ভাই আমার ঘেটিয়ে লাভ নেই, আমার আর সহ্য হচ্ছে না। কিসের ইসলাম? ইসলাম মসজিদটাই রয়েছে, এই জলসাতে আছে আর মার খাওয়া যায়, বাকি ইসলাম কোন জায়গায় আছে? এই ব্যবসা ইসলাম আছে, সংসার ইসলাম আছে, ঘরে ইসলাম আছে, কোন জায়গায় ইসলাম আছে আপনাদের? সব জায়গায় শয়তানকে ঢুকিয়ে বসিয়ে রেখেছেন, সব জায়গায় শয়তান ঢুকে বসে। ইসলাম আছে কোথায়? আর আরব দুনিয়ায় যে যান, তারা ব্যবসা করে মাদ্রাসা রাসূলের সুন্নাত অনুযায়ী, আত্মীয়তা করে রাসূলের সুন্নাত অনুযায়ী, নেকাহ করে রাসূলের সুন্নাত অনুযায়ী, সব কিছু তাদের লেনদেন সব কিছু। কাউকে ভালোবাসে শরীয়ত অনুযায়ী, কারো সঙ্গে লড়াই করে শরীয়ত অনুযায়ী। কিন্তু আজ আমাদের কি দশা, আমরা নবীকেই বাদ দিলাম। মসজিদে শুধু নবী আছে, তাও আজকাল মসজিদ থেকে বাদ চলে যাচ্ছে। অনেক মসজিদে শুধু আল্লাহু লিখা নাই, মুহাম্মদ রাসূল বাদ দিয়েছে। অনেক মসজিদে আলহামদুলিল্লাহ বলে দোয়া শেষ, কালেমা বিরহমাতিকা বলে দোয়া শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়া শেষ, মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়েছে। ওটা আবার গেল। দুদিন পরে আজান বাদ দেবে, কষ্ট হচ্ছে, দোয়া করে দেব। কিন্তু আমরা শুধু চিল্লি যারা শুনি, মানবেন না, মানেন? আচ্ছা মানলে আমার লাভ না আপনাদের লাভ, আমারও লাভ নেই বলবো না, আমার লাভ আছে। আমার কথা শুনে যদি একটা মানুষ দিনের দিকে আছে, সে যেটা নেকি কাজ করবে ওই নেকি আমিও পাবো। ভালো কাজের যে প্রতিষ্ঠিত করে, ওই ভালো কাজ যে করে দেখানো প্রতিষ্ঠিত আল্লাহ সেও নেকি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা दिल का उजाला नबी मोहम्मद, आँखों का तारा नबी मोहम्मद, दिल का उजाला नबी मोहम्मद, आँखों का तारा नबी मोहम्मद, जन्नत की पत्ती अरसलार, जन्नत की पत्ती अरसलार, आदम ने देखा नबी मोहम्मद। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার নাম আল্লাহর আরশে বাবা দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের পাতাই পাতাই আমার নবীর নাম। সেই নবী হলেন আমাদের মডেল। তিনার লাইফে সব আছে। তিনি ব্যবসা করেছেন, সংসার করেছেন, ব্যবসা করার পদ্ধতি শিখিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, রাষ্ট্র চালানোর পদ্ধতি শিখিয়েছেন। কথা বুঝে আসছে? তিনি মা বাপকে ভালোবেসেছেন, কিভাবে ভালোবাসতে সে পদ্ধতি শিখিয়েছেন। তিনি স্ত্রীদের সঙ্গে কিভাবে সম্পর্ক রাখতে, স্ত্রীদের কত মর্যাদা ভালোবাসতে হয় সেগুলো শিখিয়েছেন। সন্তানদের কিভাবে মানুষ করতে শিখিয়েছেন, নাতিপতিকে কিভাবে মানুষ করতে শিখিয়েছেন। টোটাল একটা মানুষের লাইফে যা প্রয়োজন সব কিছু মুহাম্মদ রাসূল শিখিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর বাইরে কোনো ভালো নাই। এই যে নেকাহ করছেন, এটা তো আমার রাসূল শিখিয়েছেন, আগে ছিল না তো। এর আগে তো কি বলবো, যে যাকে খুশি ব্যবহার করতে হত্যা করতে এইসব ছিল। এই নেকাহ সিস্টেমটা তো আমার রাসূল শিখিয়েছেন। আস্তে আস্তে সেই নেকাহ উঠে যাচ্ছে। যেখান থেকে ইসলাম নাই সেখান থেকে উঠে যাচ্ছে। এখন লিপ্তগিদার হচ্ছে, অন্যান্য দেশে একসাথে বসবাস করছে, থাকছে। দুটো তিনটে ছেলে হয়ে যাওয়ার পরে ভাবছে বিয়ে করব না। কি চলছে দুনিয়ায় বুঝতে পারছি না। মডার্ন নামে চতুষ্পদ পশু থেকেও খারাপ হয়ে যাচ্ছে। दिल का उजाला नबी मोहम्मद, आँखों का तारा
नामे मोहम्मद जन्नत के पत्तों पे अरसे उला पर जन्नत के पत्तों पे अरसे उला पर आमने तेरा नामे मोहम्मद अल्लाहुम्मा सल्ली मुसलमान मेरा 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 ए बाबा बीवी गिरा एक মানুষ সর্বপ্রথম তিনাকে যে সৃষ্টি করেছে তিনাকে চিনা এই মাদ্রাসা কিন্তু তিনাকে আমার নিয়েছে অন্য জায়গায় কিনা হইয়া মাদ্রাসা কিন্তু আমাকে নিয়েছে একটা মানুষ শুধু তার সুরকে চিনা মাদ্রাসা আমাকে নিয়ে গিয়েছে আমার সুস্থ হয়ে গেল তিনি বলেন আল্লাহ দ্বিতীয় নম্বর মদিনা মানুষের আমার সুস্থ বাবাকে জানিয়েছে মাদ্রাসা আমাকে জানিয়ে দিয়েছে ইল্লা তাবুদু শুধুমাত্র সেই মহান শাসন করা যিনি আমাকে কত সুন্দর চোখ দিলে কত সুন্দর কান দিলে জবানে কথা দিলে মায়ের পেটে আমার বাগিয়েছিল 120 দিন পরে আমার মায়ের পেটে আমার হঠাৎ উঠে এসেছিল এটা কোন স্কুল কলেজ আমার শেখাই নাই এটা আমাকে মাদ্রাসা শিখিয়েছে চলে বোঝো তাই একটা লোল বস্তু হয়ে থাকতো একটা গোলাকার বস্তু হয়ে থাকতো 40 দিন পরে আকাশ ছুঁয়ে ওই আকাশে হাত তৈরি হয়েছে তাতে রড দিয়ে গোস্ত দিয়েছে তার উপরে চামড়া মেলে দেওয়া হয়েছে তারপরে 120 দিন পরে তার মহানুষটা রূহকে ফুঁকে দিয়েছে তখনই আমরা লড়ে উঠি মায়েরা বলে পাতা লড়ছে এটা আল্লাহর রূহ ওই রূহগুলো লড়ে পাতা যায় এটা কোন স্কুল কলেজ আমাকে শেখায় এই শিক্ষা আমাকে মাদ্রাসা দিয়েছে এই যুবকেরা তরুণেরা ওই মায়ের নামে শুনে নবী কানেকশন করিয়ে এমন মনে রক্ত মায়ের পেটে আমার মারে গেছে এইভাবে তিনি আমাকে মায়ের পেটে বাঁচিয়েছে সেই মানুষটা তিনি আমাকে কি জন্য বাঁচিয়েছে কি জন্য বানিয়েছে এই শিক্ষা অর্জন দরকার এটা জানা দরকার এটা কোন স্কুল কলেজ আমাকে দেয় না এটা কোন ভার্সিটি আমাকে দেয় না এই শিক্ষা আমাকে দিয়েছে মাদ্রাসা আমাকে দিয়েছে মাদ্রাসা আমাকে জানিয়ে দিয়েছে ইল্লা তাবুদু শুধুমাত্র সেই সুরটা করো